ফাইনালি বাংলাদেশ নেপালের ম্যাচ শেষ হয়েছে অ্যান্ড জাস্ট কিছু বলার ভাষা নাই। মানে কেমনে একটা দল বারবার বারবার জাস্ট আগায় থাকে আগে থেকে লাস্টে গোল করে। হ্যাঁ, আজকে ড্র হয়েছে, 2-2 ড্র হয়েছে। নেপালকে 5 বছর পরে হারানোর সুযোগ ছিল অ্যান্ড আমাদের সেলিব্রেট করার মতো অনেক কিছু ছিল। লাইক হামজা চৌধুরী যেভাবে মাঠে এফোর্ট দিছে, হামজা এবং জামাল ভুঁইয়ার মধ্যে যে কম্বিনেশন, একটা বাইসাইকেল কিকে গোল দিছে, চমৎকার গোল, পেনাল্টি তার একটা গোল দিছে। অ্যান্ড জাস্ট আপনার 3 মিনিট আছে, ম্যাচ শেষ হওয়ার 3টা মিনিট আছে, জাস্ট ইউ হ্যাভ টু ডিফেন্ড জাস্ট 3 মিনিটস অ্যান্ড কর্নার কিক হইল, কোনো বারে কোনো প্লেয়ার নাই ডিফেন্ড করার মতো, জাস্ট বারে কোনো প্লেয়ার দাঁড়ায় নাই, গোলকিপার অ্যালার্ট না, বল আসলো, 3জন প্লেয়ার ওর পিছে দৌড়াইলো অ্যান্ড জাস্ট একটা ছোট্ট ফ্লিক দিয়ে গোল দিয়ে দিল। ড্র হয়েছে ঠিক আছে, বাট বাংলাদেশে ইজি জেতা ম্যাচ ছিল শেষ পর্যন্ত। অবশ্যই নেপাল অ্যাটাক করছে, দুর্দান্ত খেলছে, সব কিছু করছে, বাট একটা টিম মানে কেমনে এত জাস্ট ফ্রাস্ট্রেটেড যে কীভাবে শেষমেশ, মানে এরা একটা ম্যাচ শেষমেশ আটকে রাখতে পারে না। জাস্ট কিছু বলার মতো কিছু নাই যে ট্যাকটিক্যাল কি বলবো। মানে খেলেই তো এক হামজা হামজা জামাল, এরাই শেষমেশ খেলে। মানে এই 2-3 জন কেন যে এরা আসছে আমি তো এটাও বুঝি না। আসছে ভালো কথা, বাট আলটিমেটলি হামজার ইনজুরি হয়েছে, লেফট উইং জায়ান ওর ইনজুরি হয়েছে অ্যান্ড নেক্সট ম্যাচ ইন্ডিয়ার সাথে, আশা করব যে কোনো মেজর ইনজুরি না। বাট ফ্রাস্ট্রেটেড হইতে হইতে জাস্ট খেলাটা কেন দেখলাম লাস্টের দিকে এসে আমি নিজেও যাই না। জাস্ট আজকে টুর্নামেন্ট খেলে এসে টায়ার্ড ছিলাম, বাট খেলা যদি নাও দেখতাম, জাস্ট স্কোর কার্ড দেখতাম যে ঠিক আছে 2-2 ড্র হয়েছে, বাংলাদেশ তো ভালো খেলছে, ওকে ডান। বাট এই 93 মিনিটে যে গোল খাইলো, এই ফ্রাস্ট্রেশন ওই মাথার মধ্যে থেকে কেমনে বের করবো জাস্ট আমি জানি না কেন। মানে হোয়াই যে এই শেষ মিনিটের ডিফারেন্সটুকু, এই গত ম্যাচে হংকং চায়নার সাথে সেম কাহিনী, আজকেও সেম কাহিনী। মানে কেন এই এতটুকু সময় কেন ডিফেন্ড করা যায় না? আই জাস্ট বিরক্ত হয়ে যাচ্ছে দিন দিন খেলার প্রতি থেকে। মানে এই খেলা দেখার কোনো মানে হয় না, শেষমেশ কেন যে দেখি তাও সেটাও জানি না।